কিরে, কোথাও বেরোবি? একটু বের হবো, তোর কি অবস্থা বল। আরে আমার আর অবস্থা, আর বলিস না। গত 2 দিন যাবত ফেসবুকে ঢুকতেই পারছি না রে ভাই। ফেসবুকে ঢুকাই যাচ্ছে না। কেউ পোস্ট করতেছে, তুমি আমার স্বপ্ন, তুমি আমার সাধনা, রয়্যাল এনফিল্ড ছবি দিয়ে। কেউ পোস্ট করতেছে, আই লাভ ইউ রয়্যাল এনফিল্ড। ফেসবুকে ঢুকলেই শুধু পোলাপানের এই পোস্ট ছাড়া আর কিছুই দেখতে পাই না নিউজ পেজে। শুধু এইটাই থাকে। আমাদের জামালে কি পোস্ট করছে জানোস? জামালে পোস্ট করছে, ইস যদি সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পেতাম একটা রয়্যাল এনফিল্ড আমার বাসার সামনে দাঁড়িয়ে আছে। আহা, আবেগ! কি একটা গাড়ি নিয়ে আবেগ দেখাচ্ছিস, তাও আবার ক্লাসিক রয়্যাল এনফিল্ড ক্লাসিক। 3.5 লাখ টাকা দাম। এটা কোনো মডেল? এটা কোনো গাড়ি? তুই বল, তুই বল, এটা কোনো গাড়ি? কি ভাবছিস আমি এই গাড়িটা নিচ্ছি না কেন? কারণ আমার কাছে টাকা নেই। এটা কিনে তো দূরে থাক, আমাকে কেউ ফ্রি দিলেও আমি এটা চালাবো না। ফ্রি দিলেও চালাবো না। কেমন দেখায় গাড়িটা? এটা কোনো গাড়ি? কিনবি ভালো জিনিস কিন, ভালো মডেল কিন, বাজারে কত ভালো ভালো মডেল আছে, কিন। আর কিনেছিস ভালো কথা, এটা নিয়ে ফেসবুকে মাতামাতি করার কি আছে? ফেসবুকে ছবি দিচ্ছে, আজই কিনলাম রয়্যাল এনফিল্ড ক্লাসিক। এগুলো ফেসবুকে দেওয়ার কোনো জিনিস? ফেসবুকে দেওয়া লাগে? কিনছিস চালা, গার্লফ্রেন্ড নিয়ে ঘুর। এটা সাধারণ সেন্স থাকা উচিত যে আমি কিনেছি গাড়িটা, অনেকেরই সামর্থ্য নেই এটা কিনার। এ যেমন মনে কষ্ট নিস না, আমি তোর কথাই বললাম। ফেসবুকে স্ট্যাটাস গুলো দেখলে তোর কষ্ট হয় না যে সবাই চালাচ্ছে, আমি কিনতে পারতেছি না, চালাতে পারতেছি না? আচ্ছা, তোর কথা শেষ হইছে? তোর কথা শেষ হইলে আমি একটা কথা বলি, শোন। 2-3 দিনের জন্য বাইরে যাচ্ছি, ভাবতেছি গাড়িটা কোথায় রাখবো। কোনটা, কি গাড়ি? রয়্যাল এনফিল্ড ক্লাসিকটা, 3.5 লাখ টাকা দাম। কখন নিলি এটা তুই? আমাকে তো বললি না। আর কোথায় রাখবি? আমার কাছে রাখবি। আমার কাছে রাখবি। আমি আছি না? তুই বল, আমি ছাড়া আর বিশ্বস্ত কেউ আছে তোর? এত দামি গাড়ি, এত ভালো গাড়ি। কই, দে দে বন্ধু, চাবিটা দে। সে কি, তুই না তখন বললি এটা কোনো গাড়িই না? যা যা, বাসায় যা, তোকে গাড়ি দেবো না।